Hello everyone, this is Yasin Araf. Welcome back to my new episode. So right now ভাই বেরিয়ে পড়েছি আমার সেক্সাকে নিয়ে। আর আজকে আমার সেক্সাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার বাইকটা মোটামুটি অনেক কিছু মডিফাই করছি। পেছনে তেল দিতে নেই, নাম লিখছি বাইকে, আমার ইউটিউব চ্যানেলের নাম আছে এই যে ইয়াসিন আরফ। আর ফেসবুক পেজটা এখনো ক্রিয়েট করি নাই, বাট কিছুদিনের মধ্যে ক্রিয়েট করবো, ওই জন্য লিখে দিয়েছি। তো সামনে থেকে দেখায় আমার বাইকের লুকটা। তো এই হচ্ছে আমার বাইকের সামনের লুক। তো কী মডিফাই করছি, যাই হোক আজকে মডিফাই নিয়ে কথা না বলি, কারণ সামনে আমি আমার বাইক মডিফাই নিয়ে একটা ভিডিও দিব, মানে কী মডিফাই করলাম, কত টাকা লাগলো। তো রাইট নাও বেরিয়ে পড়েছি, যাবো একটু ক্যাফে। আর আমার সাথে আছে নাফি। হাই দাও। হ্যালো গাইস। তো যাই হোক চলো গাইস যাওয়া যাক। তো গাইস চলো যাওয়া যাক। তো যাই হোক গাইস, ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, মানে অ্যাঙ্গেলটা কালকে নতুনভাবে সেট আপ করছি, তো একটু ঠিক করতে হবে। রাস্তা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক এবার। এইভাবে সেট আপ করার পর ভিডিওটা কেমন হইতেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যদি ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ও গাই, ওইটা কি সিএনজির উপরে ঘুরতেছে না, মনে হইতেছে বাতাসে ঘুরতেছে। হ্যাঁ বাতাসে ঘুরতেছে, ওইটাতে কোনো মোটর নেই, নাকি ওইটা যে জেনারেটরের কাজ করে বুঝলাম না। দারুণ বুদ্ধি ভাই, কী বলবো। তোমরা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছ জানি না, তবে আমি তো দেখতেছি খুব ভালো লাগতেছে। যাই হোক পুরা হেলিকপ্টারের মতো পাখার মতো ঘুরতেছে, তো ভালো লাগতেছে। বাবা আঙ্কেল আমার আগে যাইতেছে। তো গাইস চলো এবারে একটু টান হয়ে যায়। তো গাইস আমার বাইকে ফুয়েল নাই, ফুয়েল শেষ, বাইকে আটকাইতেছে। তো সামনে হচ্ছে পাম্প, তো এখান থেকে ফুয়েল নিব। তো ফুয়েল নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। A few inches later. তো ফাইনালি গাইস ফুয়েল নেওয়া হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। তো পাম্প থেকে ফুয়েল নিয়ে নিয়েছি, এখন বাইক টানবো উড়াধুরা। তো চলো টান দেওয়া যাক। ফাইনালি গাইস ক্যাফে চলে আসছি। ফাইনালি গাইস কড়া ঝাল দিয়ে পেয়ারা চলে আসছে। কেমন? অসাধারণ। এই জন্যই তো বারবার আসছি, প্রেমে পড়ছি এই পেয়ারা মাখার। তো ফাইনালি গাইস খাওয়া দাওয়া শেষ, তো এখন চলে যাবো এখান থেকে। তো আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো ভাবতেছি আমার বাইক কি মডিফাই করা আছে, তো সেইটা নিয়ে একটা ভিডিও করব। তো এখানে পরিবেশটা অনেক বেশি ভালো লাগলো, তাই ভাবতেছি ভিডিওটা এখনই করব। তো গাইস রাইট নাও এখন আসি হচ্ছে ধনুক বাজারে, মানে ওইখানে আমার বাইক মডিফাইয়ের যে ভিডিওটা ওইটা করছি, করার পরে আমি ক্যামেরা অন করেই ভিডিও করতে করতে আসছিলাম। তো আসার সময় হঠাৎ ফোনটা বন্ধ হয়ে যায়, মানে চার্জ ছিল না। এরপরে মানে বন্ধ হলে সেই ভিডিওটা আর আমার ফোনে সেভ হয় না, তো ভিডিওটা সেভ হয় নাই। পরে ধনুক বাজারে এসে মোবাইলটা চার্জ করলাম, তাও ভালো যে হচ্ছে ব্যাগে চার্জার ছিল। তারপরে আবার ব্লগ শুরু করতেছি। তো চলো এবার বাসায় যাওয়া যাক।
আজকে ব্লগটা যে করবো আমার সেরকম কোনো নিয়ম ছিল না, আগে থেকে প্ল্যান ছিল না, যার কারণে আমি ফোনটা চার্জ করি। তো যাই হোক, এখানে আসা একটু প্রয়োজনই ছিল রকেট থেকে টাকা বের করার জন্য। তো বাইপাস রোড দিয়ে যাবো এখন, বাইপাস রোড। তো গাইস একটা স্মার্ট ওয়াচ কিনতে চাইছিলাম এখন, তো দেখলাম তো এখানে খুব বেশি ভালো স্মার্ট ওয়াচ নেই। মানে ভিডিও কলে কথা বললে ফোনে কানেক্ট করে ওইখানে দেখা যাবে এরকম, বা আমার ফোনে যে ভিডিও হইতেছে সেইটা ওইখানে দেখা যাবে, এরকম কোনো সিস্টেম নেই। এই জন্যই আর কি নিলাম না। তাছাড়া মোটামুটি ভালোই ছিল, শুধু এইগুলো ফিচার্স ছাড়া, মানে মেইন ফিচার্সগুলোই ছিল না, এই জন্য আমার পছন্দ হয়নি। মানে ক্যালকুলেটর আরও অনেক কিছু ছিল, মানে সিম সাপোর্টেড ছিল, সিম মেমোরি সব কিছু সাপোর্টেড ছিল, কিন্তু ভিডিওর সিস্টেমটা নেই। এই জন্য ভালো লাগলো না, নিলাম না। তো চলো এবার একটু মন খুলে টানা যায়। তো বাজার গাইস, আর কি বলবো, এইখানে 7 কিলো রাস্তা আছে, মানে ধনুক থেকে ধনুক বাইপাস রোড পর্যন্ত, হাইওয়ে পর্যন্ত 7 কিলোর মতো রাস্তা। তো এই 7 কিলোর মধ্যে স্পিড ব্রেকার আছে গাইস 4টা, বুঝতে পারছো? এই জন্য গাইস বিরক্ত লাগে আমার অনেক। আর ভাই কি বলবো, ওইখান থেকে আমার বাইক মডিফিকেশনের ভিডিওটা করার পরে অনেক সুন্দর ভিডিও করছিলাম, বাট ভিডিওটা সেভ হয় নাই, অনেক বেশি খারাপ লাগতেছে। তো এই যে সামনে আর একটা স্পিড ব্রেকার, কী বলবো, মানে 7 কিলোর মধ্যে 4টা, বুঝতে পারতেছো কতটা বিরক্ত করে। তো যাই হোক, কি বলবো, মানে অনেক কষ্ট হয় ভিডিও করতে, তারপরেও করি শুধু তোমাদের জন্য। মানে বুঝতে পারতেছো, আমি চালাপাড়া পার হয়েছিলাম, পার হয়ে ফোনটা আমার অফ হয়েছে। তো ওইখান থেকে আবার নোটে আসছি শুধু ফোনটা চার্জ দেওয়ার জন্য, চার্জ দিয়ে তাও ব্লগটা করবো, ব্লগটা শেষ করবো এখানে। তো ভাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া গাইস আমি কোনোভাবেই সামনে এগোতে পারবো না। তো এই যে কথা বলতে বলতে দেখে, এই যে সামনে আরেকটা আমি ভিডিও অন করার আগেই রেখে আসছি, না হলে 4টায় দেখাতে পারতাম, 3টা দেখাচ্ছি। তো সামনে হচ্ছে বাইপাস রোড, সরি বাইপাস রোড তো এটা হচ্ছে সামনে হাইওয়ে রোড। মানে আমার সিগন্যালটা ইমার্জেন্সি করা ছিল, এই জন্য এরকম হয়েছে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হইতেছে আর কি। তো আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না, তোমরা জানোই, লো লাইটে ভিডিও ভালো আসে না। তো চলো একটু টান দিয়ে ব্লগ শেষ করা যাক। নতুন একটা ঘাট, পুকুরের সাইড দিয়ে ওই দেখো সমুদ্র ঘর করতেছে গোল গোল। তো এটা হোক, তারপরে আসবো আর কি এইখানেও। এখন তো শুধু ওই জায়গায় যাই, এখানে আসে বাট আমাদের ভালো লাগে না, ওই জায়গায় ভালো লাগে, এখানে ওই জায়গায় একটা আসবে। ও ভাই, তো ভাই এইভাবে হাত ছেড়ে বাইক রাইড করার আলাদাই মজা হয়, আলাদাই মজা, বোঝাতে পারবো না। তো চলে আসছি হুকুমালি বাস স্ট্যান্ডে। আর গাইস কি বলবো, এই জায়গায় আল্লাহ 30টা দিন গাইস এইভাবে কাদা আর পানি থাকবে। বৃষ্টির সিজন আসছে, এখানে পানি ছাড়া নাই, এমনিতেই রাস্তা ভাঙা, তারপরে যদি পানি জমে থাকে। আগে জানলে গাইস মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে আসতাম, রাস্তার উপরে মাছ ধরতাম আর কি। এক অবস্থা, তাও 2 দিন হলো বৃষ্টি হয় না, তারপরে ওই অবস্থা। আর কি বলবো, গ্রামের পরিবেশ ভাই অসাধারণ, মানে যারা গ্রামে থাকে শুধু তারাই এইসব বুঝবে, অন্যরকম পরিবেশ গায়ে। যে বাতাসটা, এই বাতাসটা যখন গায়ে এসে লাগে না, তখনই বোঝা যায় যে গ্রামের যে একটা পরিবেশ কতটা ভালো, এটা বোঝা যায়। শহরে গেলে তো শুধু এইদিকে গাড়ির আওয়াজ, ফ্যান ফ্যান, ওইদিকে কালো ধোঁয়া, এইদিকে সাউন্ড, ওইদিকে নোংরা ফালায় রাখছে, গন্ধ। তো এইগুলা কিন্তু গ্রামে নাই।
তো কী বলবো, আমি মাঝে মধ্যে শহরে যাই, তো ওইখানে গেলে ভাই আমি নাক থেকে রুমাল ছড়াইতে পারি না, এরকম অবস্থা। আর আমার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় সেই গন্ধে। এই যে দেখো কালো ধোঁয়া মারতেছে, এগুলো তো পরিবেশ দূষণ করে ভাই। তো যাই হোক গাইস, রাত হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।